তো গাইস, আজকে আমরা বিমান উড়াবো। আমি আর আলিফ ককপিটে বসে পড়েছি বিমান উড়ানোর জন্য, এবং আলিফ একটু পর বিমানটা স্টার্ট দিবে। তো বিমান কিভাবে উড়ালাম দেখতে হলে থাকতে হবে এনএমটি ব্লগার এবং মিশন ঘোরাঘুরি গ্রুপ ফেসবুক পেজের সাথে। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। We're on a new mission, Kuraguri, discovering Marian Gun's story. আসসালামু আলাইকুম, আমি এনএমটি ব্লগার আবারও চলে এসেছি মিশন ঘোরাঘুরি গ্রুপের সাথে একটি নতুন ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর এয়ারফোর্স মিউজিয়ামে। তো ফার্স্টে থেকে দেখাবো কিভাবে আমরা গেলাম। তো এখন আমরা আছি তল্লা রেল লাইন। তো এইখান থেকে আমাদের যেতে হবে বন্ধন উৎসব বাস কাউন্টারে। তো আমরা একটা রিক্সা নিয়েছি। তো আমাদের কাছে রিক্সা ভাড়া নিয়েছিল 50 টাকা। আপনারা গেলে দামাদামি করে নেবেন। আপনারা আবার মনে করেন না যে এইটুকু রাস্তা 50 টাকা ভাড়া আপনাদের কাছে বেশি নিছে, কারণ আমরা লোক ছিলাম 5 জন, তাই 10 টাকা করে হিসাব করে 50 টাকা দিছি। তো কথা বলতে বলতে আমরা বাস কাউন্টারের সামনে এসে পড়েছি। তো এখন বাসের টিকিট কেটে আমরা এখান থেকে ডাইরেক্ট চলে যাব গুলিস্তান। তো আমরা বন্ধন বাসের টিকিট কেটে নিয়েছি। আমাদের টিকিট জনপ্রতি 55 টাকা করে রাখা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা গুলিস্তান বাইতুল মোকাররমের সামনে চলে এসেছি। তো এখন আমরা এখান থেকে হেঁটেই সচিবালয় মেট্রো রেল স্টেশন পর্যন্ত যাব। তো আমরা সচিবালয় মেট্রো রেল স্টেশনে চলে এসেছি। তো এখান থেকে আমাদের আগারগাঁওয়ের টিকিট কাটতে হবে, কারণ বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়াম আগারগাঁওয়ে অবস্থিত। তো এখন আমরা টিকিট ভেন্ডিং থেকে আগারগাঁও যাওয়ার জন্য 5টা টিকিট কেটে নিব। তো আমাদের টিকিট কাটা শেষ। তো টিকিট নিয়ে সোজা চলে যাব উপরে, তার উপরে মেট্রো রেল। তো আমাদের মেট্রো রেল চলে এসেছি। তো আমরা এটাই করে সোজা চলে যাব আগারগাঁও মেট্রো রেল স্টেশনে। তো 2-3 ঘন্টার রাস্তা মেট্রো রেল হওয়ার কারণে আমরা 15 অথবা 16 মিনিটের মধ্যেই আমরা আগারগাঁও পৌঁছে গেছি। আর মেট্রো থেকে বাইরের ভিউটা জাস্ট অস্থির ছিল, এবং ওয়েদারটা অনেক সুন্দর ছিল। কিন্তু সমস্যা একটাই, প্রচণ্ড গরম ছিল ওই দিনটা। তো আলহামদুলিল্লাহ আমরা আগারগাঁও মেট্রো স্টেশনে পৌঁছে গেছি। তো এখন আমরা যাব সোজা বিমান বাহিনী জাদুঘর, যেটা মেট্রো রেল স্টেশনের পাশে অবস্থিত। তো আপনারা যারা আসবেন এই গেট দিয়ে নেমে এই গেটের পিছন দিক দিয়ে রওনা দিবেন। পেছন দিক দিয়ে 2 থেকে 3 মিনিট হাঁটার পরই সেই বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। তো আমরা এয়ারফোর্স মিউজিয়ামে চলে এসেছি। তো এখানে ঢুকতে হলে টিকিট কিনতে হবে। তো আমাদের টিকিট জনপ্রতি নিয়েছিল 30 টাকা করে। তো আমাদের টিকিট কিনা ডান। তো এখন আমরা ভিতরে প্রবেশ করব।
আর ভাই ভিতরে প্রবেশ করার পর আমি যেখানে তাকাইতেছিলাম শুধু বিমান আর বিমান, প্রচন্ড পরিমাণ বিমান ছিল এখানে। তো আমরা এখন এই বিমানটার ভিতরে প্রবেশ করব। তো এই বিমানটার প্রবেশ মূল্য ছিল জনপ্রতি 30 টাকা করে। তো ভাই আমি বিমানে ওঠার পরে মনে হয়েছে বিমানে তো উঠি নাই, আমি ওভেনের ভিতরে ঢুকছি। আমার শরীরের দিকে হলুদ আর মরিচ লাগাই দিতাম, এখানে ঘিরিল হয়ে যেতাম, এত পরিমাণ গরম ছিল। কিন্তু গাইস, মিশন ঘোরাঘুরি গ্রুপের পোলাপাইন 30 টাকা দিয়ে এটার ভিতরে ঢুকছে আর টাকা উসিল করবেন, এটা কি হয়? তো দেখুন কি হয়েছে এখানে। এত পরিমাণ গরম ছিল আর পুরা বিমানটার ভিতরে এই এসিটাই চলতেছিল। তো এই এসিটার সামনে আবার একটা বেড ছিল। তো এই বেডটার ভিতরে যে বসছে ওরা, মানে 40 মিনিটের উপরে হয়ে গেছিল, কিন্তু কেউ এখান থেকে উঠতে চাইতেছিল না। আর আমাদের পরে যারা আসছে তারা সর্বোচ্চ 1 মিনিট এই বিমানের ভিতরে থাকতে পারছে, তারপর চলে গেছে। এত পরিমাণ গরম ছিল। আর যেখানে এসি ছিল ওইটাতে আমরা দহল করে বইসা নিছি। আর এখানে গরম লাগবে না কেন? দেখুন এসির কি অবস্থা। এসি না চললে তো গরম লাগবে, এটা স্বাভাবিক ব্যাপার। দেখুন ওরা এখানে ওদের নিজেদের বাড়িঘর বানিয়ে নিয়েছে। একটা বেড ছিল এখানে, ওরা কি করতেছে বেডটার ভিতরে, মানে কাউকে বসতে দিতেছে না এখানে। তো যাই হোক, আমরা এখানে ককপিটে বসে একটু বিমানটা স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছিলাম, যে একবার যদি চালু করতে পারি এখান থেকে উড়াল দিয়ে বাসায় চলে যাব। তো অনেক চেষ্টা করার পরে স্টার্ট হইতাছিল না, মানে আর আলিফ এটাকে এমনভাবে করতেছিল যেমন মনে হইতাছে যে ট্রলার চালাইতেছে। তো অনেক গুতাগুতির পরও বিমানটা স্টার্ট হলো না, তাই নেমে গেলাম বিমান থেকে। নেমে আরেকটা হেলিকপ্টারের সামনে গিয়ে পৌঁছালাম। তো এখানে অনেকগুলোই বিমান রয়েছে। তো উঠতে বেশি না 30-40 টাকা টিকিট লাগে। একটাই খালি দামি বিমান আছে, সেটা হচ্ছে ভিআইপি বিমান রেস্টুরেন্ট। ওটার ভিতরে একটা রেস্টুরেন্ট আছে, ওটার ভিতরে কিছুক্ষণ পর প্রবেশ করবো। তো এখন আমরা সেই ভিআইপি বিমানের কাছে যাব। তো ওইখানে যাওয়ার আগে আমাদের বোর্ডিং পাস নিতে হবে। তো বোর্ডিং পাস আমাদের কাছ থেকে নিয়েছিল জনপ্রতি 100 টাকা করে। তো এই হচ্ছে আমাদের বিমানের বোর্ডিং পাস, এটা হচ্ছে ভিআইপি বিমান। তো 100 টাকা করে পড়লো, আমরা টাকা উসুল করে নিছি কারণ অনেকক্ষণ ছিলাম। তো এই হচ্ছে বিমানটা বাইরে থেকে দেখতে যত সুন্দর, ভিতর থেকে আরো অনেক সুন্দর। এই বিমানটার ভিতরে ঢুইকা মানে মনে হচ্ছে যে না একটা বিমানের ভিতরে আসছি। তো এটা হচ্ছে বিমানের ইন্টেরিয়র। তো এটা আসলে একটা বিমান ছিল না আর কি, বিমানের ভিতরে একটা রেস্টুরেন্ট ছিল। তো যাই হোক অনেক সুন্দর। তো এখন আমি এই বিমানের ককপিটের সামনে যাচ্ছি। ককপিটটা অনেক সুন্দর, সবগুলা বিমান থেকে এই বিমানের ককপিটটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। মনে হইতাছিল যে মাত্র বিমানটা ল্যান্ড করে এখানে রেখে দিয়ে গেছে। তো এখানে আমি আর অনিকে বসে বসে চেষ্টা করতেছিলাম যে এই বিমানটা কি উড়ানো যাবে নাকি।
তো অনেক চেষ্টার পর ওই বিমানটা মানে চালু হইতেছিল না উড়ার মতো পরে। তো অনেক চেষ্টা করলাম, বিমানটা উড়লো না। তো যাই হোক, এখানে রেখে সুইচ মুইচ লাগতেছিলাম, তারপরে স্টার্ট হচ্ছিল না, কিছুই হচ্ছিল না। তো যাই হোক, এই বিমানটা অনেক সুন্দর ছিল, মানে আগের যে বিমানগুলোতে প্রবেশ করছি ওইগুলা থেকে এই বিমানটা অনেক সুন্দর ছিল। তো এখানে আমি আবার একটু লাগতেছিলাম, দেখতেছিলাম স্টার্ট করা যায় কিনা। তো স্টার্ট হলো না, তো তাই এখান থেকে চলে যাব কিছুক্ষণ পর। তো আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। এবং আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে NMT ব্লগার, এবং ফেসবুক পেজের নাম হচ্ছে মিশন ঘোরাঘুরি। তো আপনারা চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন, অনেক অল্প টাকাতে অনেক সুন্দর বিনোদন পাবেন। এখানে অনেকগুলো প্লেন রয়েছে, তো আপনারা চাইলেও এখানে আসতে পারেন একদম কম বাজেটে। তো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।